যে আল্লাহর পক্ষে আমরা তার পক্ষে, যে আল্লাহর বিপক্ষে আমরা কিভাবে হতে পারি তার পক্ষে। আল্লাহর বন্ধু বন্ধু হবে, আল্লাহর শত্রু শত্রু হবে। ইমানের মূল কথাই এটা। হাদিসে আছে সর্বশ্রেষ্ঠ আমল কি? আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। হাসরের ময়দানে আরশের নিচে জায়গা পাবে কারা? যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে। আল্লাহর জন্য ভালোবাসার মানে বুঝেন? আমার নবী ব্যক্তিগত কারণে জীবনে একবারও রাগ করেন নাই, কোনো প্রমাণ দেখাতে পারবেন না। কতজন না বুঝে কষ্ট দিয়েছে। এক বেদুইন মুসলমান এসে মসজিদে পেশাব করতে শুরু করে দিয়েছে, নবী একটা ধমক দেন নাই। যারা বাধা দিতে চেয়েছে নবী ফিরিয়েছেন, না আগে পেশাব শেষ করতে দাও, নাহলে কষ্ট হবে তা। এরপর তাদেরকে বললেন গিয়ে পানি ঢেলে দাও। আল্লাহ নবীকে এক বেদুইন ডাক দিয়েছে, নবী উটের পিঠে চড়ে যাচ্ছেন, তো ডাক দিলে সঙ্গে সঙ্গে তো থামা যায় না। রানিং গাড়িও তো আপনি জায়গায় ব্রেক করতে পারবেন না, একটু এগিয়ে যাবেন। তো উঠ যাচ্ছে সামনে, বেদুইন ডাক দিয়ে, ও তো গ্রামের মানুষ, অত মাথায় বুদ্ধি শুদ্ধি নাই, নবীর চাদর ধরে ফেলেছে। তো উঠ যায় সামনে, চাদরে টান লেগেছে পেছনে। আল্লাহ নবীর গলায় চাদর জড়িয়ে এত ব্যথা পেয়েছেন, গলায় দাগ পড়ে গেছে। নবী একটা ধমকও দেন নাই, একটা বকাও দেন নাই। ইসলামের জন্য আল্লাহ নবী এত করা, তো ব্যক্তিগত কারণে আল্লাহ নবী এত উদার, এত উদার, এত মহানুভব, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। মুসলমানের শান হবে এটা, ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য। যা হয় সব আল্লাহর জন্য, যে আল্লাহর পক্ষে আমরা তার পক্ষে, যে আল্লাহর বিপক্ষে আমরাও তার বিপক্ষে। কারণ আল্লাহর বাইরে গিয়ে যা হবে সবই ভণ্ডামি। তো যেই নামে হোক, আল্লাহর বাইরে গিয়ে যা হবে সবই ভণ্ডামি। যেমন সংস্কার, সংস্কার, সংস্কার। বাংলাদেশে সংবিধান সংস্কার হবে, সবাই খুশি, আমি খুশি, আপনি খুশি, সবাই খুশি। আবার যখন শুনলাম এখান থেকে ধর্মনিরপেক্ষতাবাদ বিদায় হবে, সুবহানাল্লাহ, সমাজতন্ত্র বিদায় হবে, মাশাআল্লাহ। কিন্তু কি হবে? নতুন করে কি ঢুকবে? নতুন করে ঢুকবে বহুত্ববাদ। প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন, প্রস্তাবনা দিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দাও। ধর্মনিরপেক্ষতাবাদের আব্বা আরো বড় ভণ্ডামি বহুত্ববাদ, যেটা দিয়ে দুনিয়ার সব শিরিক চালানো যায়, সব জাহেলিয়াত চালানো যায়, সব কুফর চালানো যায়, সেটা ঢুকাও। যদিও থাকা দরকার ছিল আল্লাহই যে সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, মেনে নাও। রাষ্ট্রধর্ম ইসলাম লিখে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করো। সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা নিয়ে যেহেতু আগে ছিল এক সময়, এই বাংলায় ছিল এক সময়, পরবর্তীতে জালেমরা আবার নাই করে দিয়েছে, এটা আনার চেষ্টা করো। এগুলোই তো চাওয়া, তো বেশি না, কিন্তু এগুলো একটাও নাই। কিন্তু এক শয়তানি গিয়ে আর এক শয়তানি নাকি ঢুকাবে। তা আগেই বলেছি, নমরুদি শাসন গিয়ে যদি ফেরাউনি শাসন আসে, ফেরাউনি শাসন গিয়ে যদি আবু জাহালি শাসন আসে, আমাদের আনন্দিত হওয়ার কি আছে? যতদিন আল্লাহর জমিনে ইসলাম আসবে না, আমরাও নিজেদেরকে মুক্ত আর স্বাধীন ভাবতে পারি না। আজও পর্যন্ত এই দেশে ধর্মের অনুসারীদেরকে, ধর্মের ধারকদেরকে ধর্মীয় স্বাধীনতাই দেওয়া হয় নাই পরিপূর্ণভাবে। বিশ্বাস হয়? সংসদে তো নারীদের জন্য সংরক্ষিত আসন থাকে না, 50-এর জায়গায় 100 করার প্রস্তাব দিয়েছে, ভালো কথা, তারা নারীদের পক্ষে কথা বলবে। কিন্তু আমাদের পক্ষে কে কথা বলবে? তাদের জন্য কোনো আসন লাগবে না, তাদের জন্য কিছু লাগবে না, আসন বাদ দিলাম, কোনো আসন দিও না। মসজিদে ইমাম কথা বলতো, বাধা দিতে চলে আসো। মাহফিলে কোরআনের আলোচনা করতে আসলেও তেলে বেগুনে জ্বলে ওঠো। এমনকি মাহফিলের ঘোষণা শুনলেও কিভাবে বন্ধ করা যায়, কিভাবে গিরিঙ্গি লাগানো যায়, এর জন্য তুমি সর্বাত্মক চেষ্টা চালাতে থাকো। এরপর নিজেকে নবীর উম্মত কোন মুখে দাবি করো? কোরআনে আল্লাহ বলেছেন কাফেরদের কথা। আল্লাহ বলছেন কাফেরদের একটা বৈশিষ্ট্য ছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওরা বলতো, এই শোন শোন, তোরা নিজেরাও কোরআন শুনবি না, মানুষকেও শুনতে দিবি না, নিজেরাও শুনবি না, মানুষকেও শুনতে দিবি না। যেখানে কোরআন তেলাওয়াত হবে তোরা হট্টগোল লাগাবি, তোরা এই জামানার ভাষায় বলে 144 জারি করাবি। কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোরা বিজয়ী হতে পারবি। মানে ওরা যদি কোরআন শুনে ফেলে, কোরআনে আকর্ষণ আছে, চুম্বুকার কিভাবে লোহা টানে, কোরআন এর চাইতে বেশি শক্তি দিয়ে মানুষের দিল টানে। তাহলে এভাবে যদি কোরআনের টানে ওরা চলে আসে, তাহলেও ওদের ভণ্ডামি, ওদের রাজত্ব থাকবে না। আর যদি মানুষ জেনে যায়, আলোর সন্ধান পেয়ে গেলে অন্ধকারে থাকতে ভাল লাগে না। আগে বাংলাদেশে বিদ্যুৎ ছিল না, অনেক জায়গায় ছিল না, অন্ধকারের জীবনে আমরা অভ্যস্ত ছিলাম, সেটাতে ইউজ টু হয়ে গিয়েছিলাম। এখন চারদিকে বিদ্যুতের ছড়াছড়ি, এখন 5 মিনিটের লোডশেডিং হলেও ভাল লাগে না, এটাই নিয়ম। মানুষ ভালোটা পেয়ে গেলে মন্দটার পেছনে ছোটে না। এজন্য এক শ্রেণীর মানুষ এমন, তারা কোরআনের মাহফিলও হতে দিতে চায় না।